দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। শিল্পাঞ্চল ভবনে শঙ্কর ঘোষ ও দীনেশ সরকারকে সংবর্ধনা দেওয়া হলো। শিল্পাঞ্চল ভবনের শিলিগুড়ির বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে সংবর্ধনা দেওয়া হলো। FCCIEI এর তরফ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় শঙ্কর ঘোষ ও দীনেশ সরকারকে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে শঙ্কর ঘোষ জানান তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আশাবাদী। শঙ্কর ঘোষ। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্ত, বার্তা এক নজর। এটা সত্যিকারই যে আমাদের কাছে অত্যন্ত সম্মানের, যখন একটা জয় আপনার কাছে অনেক মানুষের ভালোবাসা যেরকম পৌঁছে দেয়, একটা সম্বর্ধনা নিশ্চিতভাবে আমাদের কাছে মানুষের প্রত্যাশার বার্তাটাও পৌঁছে দেয়। আমি ব্যক্তিগতভাবে সম্বর্ধনায় বিশ্বাসী না, এবং ঘটনাচক্রে আমি একথাই বলে এসেছি যে সম্বর্ধনা যদি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া দরকার। মানুষ সরকার নির্বাচিত করেছে এবং সেটা মানুষ তার নিজের মত প্রকাশের মধ্যে দিয়ে সেটা সম্ভব করেছে। অনেকের কাছে যেটা অবিশ্বাস্য ছিল, অনেকের কাছে মনে হয়েছিল সম্ভব নয়, তবুও মানুষ একে অপরের সাথে কথা না বলেও তারা ঠিক করেছিলেন যে আমরা একটা নতুন সরকার এই রাজ্যে নিয়ে আসবো। আমি শুধু এইটুকু বলবো যে সম্বর্ধনা যদি দিতে হয় অন্তত আমাকে তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে। মন্ত্রী হিসাবে আমি কি ডেলিভারি করতে পারি তারপরে দাঁড়িয়ে সম্বর্ধনা দিন। আজকে এই সম্বর্ধনা আমি নিশ্চিতভাবে বলি, আমি এর আগেও প্রচুর অনুষ্ঠানে বলেছি যে আমি মন্ত্রী হইনি, মন্ত্রী হয়েছে আমাদের মানুষের। এবং আমি এই কথা বারবার বলেছি যে আমার শহরের মানুষই হচ্ছে আমার অভিভাবক, আমি কারো অভিভাবক। একজন অভিভাবক তার সন্তানকে যেভাবে বড় করে তোলে, আমার শহরের মানুষও ঠিক সেইভাবে বড় করে তুলবে। যেভাবে অভিভাবক তার সন্তানকে সঠিক পথ নির্দেশিকা দেখায়, আমি শিলিগুড়ি উত্তরবঙ্গের মানুষের দেওয়া পথ নির্দেশিকায় কাজ করতে চাই। এই কারণে যখন মন্ত্রী শব্দটি উচ্চারিত হয় তখন আমার প্রথম চোখের সামনে আসে যে 15